হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মলি কিচেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজে আজকে আমি ডিম দিয়ে বেগুন ভাজি, বেগুনের চপ ভাজি করে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটা চাক চাক করে আমি কেটে নেব। কেটে নিয়ে বেগুনটা চাকচাক করে কেটে নিয়ে মাঝের যে অংশটুকু আছে সেটুকু আমি গোল একটা কিছু দিয়ে কেটে নেব। কেটে নিয়ে চারিপাশের ওইটুকু থাকবে, মাঝেরটুকু আমি কেটে নেব। আমার এটা কেটে নেব। আমার এটা দিয়ে হচ্ছে না, আমি একটু কেটে নিয়ে আপনাদের দেখাবো। এই দেখেন, এভাবে কেটে নেব। কেটে নিয়ে সুন্দর করে কেটে আমি ধুয়ে লবণ দিয়ে মাখায় রাখবো। এবার আমি মরিচ পরিমাণ মতো মরিচ। এবার আমি খুব সহজে এটার ডো তৈরি করব। দেখেন, প্রথমে আমি মরিচটা নিয়ে নিয়েছি। আপনারা যে যেমন মরিচ খাবেন তেমন তাতে কুচি কুচি করে কাটা পেঁয়াজটা মাখায় রাখবো। দেখেন, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে চটকায়ে তার মধ্যে আমি যেই বেগুনটা কেটেছিলাম, বেগুনের যে মাঝের অংশটুকু কুচি কুচি করে কেটে রাখছি সেইটুকুও দিয়ে দেব। দিয়ে তাতে সুন্দর করে হাত দিয়ে চটকায় মাখাতে হবে। মাখায় রাখতে আপনারা এটা অতি সহজেই তৈরি করতে পারবেন, কোনো ঝামেলা না। ডিম ভাজার মতো করে তৈরি করে আপনারা বাসাতে খেতে পারেন। তাতে হলুদ দিয়ে সুন্দর করে আমি হাত দিয়ে চটকায় মাখায় নেব। মাখায় নিয়ে তাতে ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে সুন্দর ডিম গোলানোর মতো করে গুলায় নিয়ে আমি রেখে দিয়েছি। আপনারা যারা রান্না করতে পারেন না তারাও এইটা রান্না করতে পারবেন, ভাজি করতে পারবেন। কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি। আগের থেকে বেগুনে আমি লবণ মাখায় রাখছি, সেটা আমি চুলাতে দিয়ে দিয়েছি। চারটা আমি চুলাতে দিয়ে একটু গরম হয়ে গেলেই আমি যে আগে থেকে ডোটা তৈরি করে রাখছি সেটা আমি এক একটার মাঝে মাঝে চামচে করে দিয়ে দেব। সুন্দর করে চামচে করে দিয়ে দেব। আমার এতে আমি চুলার আঁচটা একটু লো হিটে রাখতে হবে যাতে পুড়ে না যায়। সুন্দর করে সবগুলোর মধ্যে আমি একটু একটু করে দিয়ে দেব। দিয়ে আমি উল্টায় পাল্টায় সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আপনারা অতি সহজে এটা ঘরে তৈরি করতে পারবেন। আপনারা এটা তৈরি করে দেখবেন, অনেক মজাদার, অনেক সুন্দর অনেক টেস্টি লাগে খাইতে। গরম ভাত রুটির সঙ্গে আরও মজা লাগে। আপনারা বাসায় তৈরি করে দেখবেন। এবার আমি দিয়ে উল্টায় পাল্টায় সুন্দর করে চপটা ভেজে নেব। ভেজে নিয়ে যাতে পুড়ে না যায় উল্টায় পাল্টায় সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখুন, ঘুরায়ে উল্টায় পাল্টায় এভাবে আপনারা ভেজে নেবেন। এই তো আমার ভাজাটা প্রায় কমপ্লিট। এবার আমার ভাজাটা কমপ্লিট, আমি তুলে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। বোঝাই যাচ্ছে না এটা ডিম দিয়ে ভাজা, একদম মনে হচ্ছে বেগুনের চপ ভাজার মতোই লাগছে। আপনারা বাসাতে এটা তৈরি করবেন, দেখেন অতি সহজেই তৈরি করা হয়ে যাবে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসব। ধন্যবাদ।